অনেক দিন হয় কবরে চলে গেছি। আল্লাহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে আমাকে তোমার কাছে পাঠায়, তুমি আমাকে ভুলো না, ভুলো না। জুমার দিনের মাগরিব পর্যন্ত আমি তোমার কাছে সওয়াবের আশায় ঘুরতেছি। ও বাবা, তুমি আমাকে ভুলিও না, ভুলিও না। আমি তো সেই মৃত্যু নামের মহাসত্যকে গ্রহণ করে কবরের জগতে আছি। বাবা, একটু যদি আমার জন্য দোয়া করে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যদি করতে পারো, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সন্তানের জবান থেকে যদি একটু এই আল্লাহর শিখানো দোয়াটা যদি বের হয়ে যায় ভক্তি ভরে, বাবার চেহারাটা সামনে এনে, মায়ের চেহারাটা সামনে এনে যদি একটু পড়তে পারে, আবার বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ দয়া না করে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাগরিব থেকে আগামীকাল মাগরিব পর্যন্ত ওই মা বাবা, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বীরা সন্তানদের কাছে সওয়াবের ভিক্ষা চায়। মা বাপ কবরের মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়ে যায় ছেলে যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়। বলুন সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর খাদেম, যিনি 10 বছর আমার নবীর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর নবীর খেদমত করেছেন। 10 বছর বয়সে আনাসের মা উম্মে সুলাইম, আমার নবী যেই দিন মদিনায় আগমন করেন মক্কা থেকে, সেই দিন উম্মে সুলাইম ছোট্ট 10 বছরের বাচ্চাকে হাত ধরে নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আপনার জন্য খেজুর নিয়ে আসে, কেউ আপনার জন্য দুধ নিয়ে আসে, কেউ আপনার জন্য কাপড় নিয়ে আসে, কেউ আপনার জন্য খাবার নিয়ে আসে, বিভিন্ন ফল ফাকরা নিয়ে আসে। হুজুর, আমি চিন্তা করলাম আপনার জন্য আমি কি আনবো। আপনি মাত্র মক্কা থেকে আজকে 12ই রবিউল আউয়াল তারিখে মদিনায় মসজিদে কুবা এলাকায় এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কি আনবো চিন্তা করলাম। পরিশেষে কিছু না পেয়ে আমার কলিজার টুকরা ছোট্ট ছেলে আনাসকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন না। হুজুর, হাযা আনাস, এই হলো আমার আনাস, ইয়াখদিমুকা, আপনার খেদমত করবে। হুজুর, আমার কলিজার টুকরা ছেলেকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। আমার ছেলে যতদিন বেঁচে থাকবে আপনার খেদমত করবে, আর আপনি যতদিন থাকবেন আমার ছেলে আপনার থেকে আমি আর নেব না, আমি আপনার জন্য অক্ষ করে দিলাম। আনাস বলেন, সেই দিন থেকে আমি 1 নয় 2 নয় 10টা বছর আমার নবীর খেদমত করেছি। নবী কোনোদিন আমাকে বলে নাই, ও আনাস তুমি এটা কেন করলা, কেন এটা করলা না। সুবহানাল্লাহ। কেন করলা, কেন করলা না, এই প্রশ্ন কখনো আমার নবী আমাকে করে নাই। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমি খেলতাম, মাঝে মাঝে আমি ছোট্ট ছেলে খেলা দেখে তাকিয়ে থাকতাম। আমার নবী পিছন দিক থেকে এসে আমার মাথার চুলের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে আমাকে আদর করত আর বলতো, আনাস, খেলা তোমার খুব পছন্দ লাগে তাই নাকি? আমার নবী ছোট্ট বাচ্চাকে খেলাধুলা থেকে বারণ করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেরা একটু খেলা প্রিয় হয়, ঠিক কিনা? ছোট্ট ছেলেরা খেলা প্রিয় হয়, এমনকি নিজের বিবি
হযরতে আয়েশা, ওনার বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর। মসজিদে নববীর মধ্যে কালো কালো ছেলেরা খেলাধুলা করতেছে। হযরতে আয়েশা তাকাই দেখতেছে, আমার নবী আসলেন। আসার পরে আয়েশা সিদ্দিকার সামনে গেলেন, সামনে যাইয়া একটু পর্দা করে দিলেন, পর্দা করে হাতটা এরকম করে দিলেন। আর এই ফাঁক দিয়ে হযরতে আয়েশা ওই ছেলেদের খেলা দেখতে লাগলো। বলুন না সুবহান। আমার নবী এরকম ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে হাজরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইন্না আমালাকুম তুরাজু আলা কারিবিকুম ওয়া শাইরিকুম। আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, শুনে নাও, শুনে নাও, তোমাদের যত আমল আছে সব আমলগুলা তোমাদের আপনজন, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরের মধ্যে আছে তাদের কবরের মধ্যে পেশ করা হয়। ধরে বলুন সুবহান। আহারে, তোমার ছেলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন একজন ফেরেশতা দৌড়ে কবরের কাছে যাবে, যে বলবে, ও অমুক, তোমার ছেলেটা এখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। বাবা মা নাকি বেশি খুশি হয় সন্তান যদি নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। সন্তান নামাজে দাঁড়াইলে মা বাপ বেশি খুশি হয়, কারণ সবচেয়ে সেরা ইবাদত হলো নামাজ। ঠিক না বে ঠিক? এই মেরাজে নামাজ দিয়েছেন আল্লাহ, সেই নামাজ যদি আমরা যথাযথ পড়তে পারি আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ যখন খুশি হয়, ওই নামাজি ছেলে যদি হাত তুলে বলে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই নামাজি বান্দার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, কারণ আল্লাহ কোনদিন বেনামাজির দোয়া কবুল করে না। বেনামাজির, মনে রাখবেন, বেনামাজির কোন দোয়া আল্লাহ কবুল করে না। বেনামাজির জন্য অন্য যদি কেউ দোয়া করে তার দোয়াও কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। বেনামাজি যদি, বাপ যদি বেনামাজি হয়, ছেলের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ আসসালাতু রাসুল ইবাদত, নামাজ হলো ইবাদতের মাথা। সুবহান। মাথা নাই, কুড়া বাসিব না? কুড়া কুড়া কুড়ার মাথা কাড়ি ভাড়াইলে ফালাইলে বাসিব না? হ্যাঁ, সলার মাথা হাড়ি বানাইলে বাসিব না? কোন প্রাণীর মাথা যদি কাটা যায়, ওই প্রাণী আর প্রাণী থাকে না, মানুষ থাকে না। ঠিক কোন ইমানদার বান্দার মধ্যে যদি নামাজ না থাকে, নাউজুবিল্লাহ বলেন, তার কিছুই নেই, তার কিচ্ছু নেই। পুরা দেহটা একটা শুধু দেহ আছে, নামে মাত্র দেহ। এই জন্য আসসালাতু রাসুল ইবাদত, নামাজ হলো ইবাদতের মাথা, ইবাদতের মূল। নামাজ পড়ার পরে যদি আপনি দান করেন, ওই দান লেখা হবে। নামাজ নাই, কোটি কোটি টাকা দান করেছে, কোনো সওয়াব লেখা হবে না, কোনো সওয়াব লেখা হবে না। নামাজ এমন জিনিস, আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান। নামাজ পড়বো কিনা ইনশাআল্লাহ বলেন? পড়বো কিনা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক। কষ্ট লাগেনি হলো? হ্যাঁ, নামাজ লাইব না লাইব? ওই আরব দেশের মানুষ দেখেন, এই যে আমি 31 তারিখ আসলাম, দেখলাম এক ঝাঁকানাকা চুল একটা যুবক ছেলে, ঝাঁকানাকা চুল, এইরকম চুল, এদিকে হাঁটুর এই পর্যন্ত প্যান্ট পরা। মনে করছি হায় রে, আরবের ছেলেরা
এত নষ্ট হয় নাকি? সে রাস্তায় ফিল্ডিং মারতে যখনই আজান দিছে, হাইয়া আলাস সালাহ, সাথে সাথে খেলার ফিল্ড থেকে সে আল্লাহু আকবার মসজিদের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। ঝাঁকানাকা চুল, পাঙ্কুমার কাচুল, দুষ্ট ছেড়ে, কিন্তু নামাজ ঠিক আছে। সুবহানাল্লাহ। কি আছে? মনে রাখবেন, যারা নামাজি হবে তার বংশে কোনোদিন দারিদ্রতা দেখা দিবে না, তার সন্তানরা কোনোদিন খানাপিনায় কষ্ট পাবে না। যেই মা নামাজি হবে, মহিলারা আসে না? নাই না? মাহফিলে আসে না? যেই মা নামাজি হবে ওই মায়ের সন্তান কোনোদিন বেকার হবে না। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমাকে নজরুল ভাই বিষয় দিয়েছেন, মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 14টা নামাজের 14টা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিতে হবে আজকে। আপনারা কি শুনতে রাজি আছেন না কষ্ট লাগবে? হ্যাঁ, চলে যাবেন হন? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। নামাজ নামাজের মতো পড়তে হবে। আমার নবী বলেন, আমি যে হাদিসটা পড়েছিলাম ভূমিকায়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা বলেন, হুজুর আমরা কেমনে নামাজ পড়ব? 82টা আয়াতের মধ্যে যখন নামাজের অর্ডার আসতে লাগলো, তখন সাহাবীরা বলতে লাগলেন, হুজুর সালাত কি? সালাত কেমনে পড়ব? হুজুর বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো ঈমানদারদের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত কি? মেরাজ। আল্লাহর সামনে বসা, নামাজে বসা মানে আল্লাহর সামনে বসা, নামাজের মধ্যে সিজদা দেওয়া মানে আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কদমাইর রহমান, আল্লাহর দুই কদমের মাঝখানে তার সিজদা পড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও সালাতের ফেরেশতা, তাড়াতাড়ি চলে যাও ফেরেশতা, তার আমল নামায় যত গুনাহ আছে সব একটা গাট্টির মধ্যে ঢুকাই ফেলে। সুবহানাল্লাহ। আর তার পিছনে দাঁড়ায় থাকো, যতক্ষণ নামাজ পড়ে হাতে ধরে দাঁড়ায় থাকো, সব গুনাহগুলা প্যাকেট করে ফেরেশতা পিছনে দাঁড়ায় থাকে আর দেখে কিভাবে নামাজ পড়ে। যদি সহিভাবে নামাজ পড়ে, নামাজের সালাম যখন ফিরাবে, তখন ওই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা তো সালাম ফিরিয়ে ফেলছে, আল্লাহু আকবার দিয়ে শুরু করেছে, আসসালামু আলাইকুম বলে নামাজ কি করছে? শেষ করছে। আল্লাহ, তোমার বান্দার এই গুনার গাট্টিগুলো এখন আমি কি করব? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, আমার বান্দা কিভাবে নামাজ পড়ছে? ফেরেশতা বলে, আল্লাহ এত সুন্দর রুকু করেছে, এত সুন্দর সেজদা দিয়েছে, আল্লাহ কত সুন্দর বা খেয়ালের সাথে সুন্দরভাবে নামাজ আদায় করেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার এই সহি নামাজ আদায়কারীর গুনাহগুলা তোমার হাতে রাখতে বলছি, যেহেতু তুমি সাক্ষী দিয়েছো আমার বান্দা যথাযথভাবে নামাজ আদায় করেছে, যাও, আমি আর গুনাহগুলা তাকে ফিরাই দেব না, মাফ করে দিলাম। তাহলে নামাজ যেন তেন ভাবে পড়া যাবে না, নামাজ পড়তে হবে নামাজের মতো। কার মতো? আমার নবী বলেন, সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক সেইভাবে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তার মানে হলো নামাজ হলো আমার নবীর সুরত। আমার নবীর একটা নাম হলো আহমদ। সবাই বলেন কি নাম? আহমদ। একটু সবাই বলেন না কি নাম? আলিফ হা মিম দাল, বলেন না, আলিফ হা মিম দাল। নামাজের সূরাতটা হলো আহমদের নকশায়, আলিফ আঙ্গুলের মতো সোজা,
মুসল্লি যখন ইমানদার বান্দা নবীর উম্মত আশিক যখন দাঁড়ায় যায় আলিফের মতো হয়ে যায়, এরপর যখন রুকুতে যায় হায়ের মতো বাঁকা হয়ে যায়। জিম হা হা আছে না নাই? হা কিরকম? এরকম বাঁকা। তো বান্দা যখন রুকুতে যায় নবীর সূরাতে যখন হায়ের মতো হয়ে যায় তখন সে হা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বান্দা যখন সিজদায় চলে যায় তখন মিমের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। মিম গোল, মিম কি? আর আমরা সিজদার মধ্যে কি হয়ে যাই? গোল হয়ে যাই। আবার যখন আত্তাহিয়াতু তাশাহুদের বৈঠকের মধ্যে আমরা যখন বসি তখন দালের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আলিফ হা মিম দাল। দেখেন আল্লাহ আমাদের নামাজটাকে আমার নবীর আহমদ নামের নকশার সাথে মিলাই দিয়েছেন। এই জন্য সহিভাবে যারা নামাজ আদায় করবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নামাজের মধ্যে ফরজ কয়টা? 13টা। কয়টা? নামাজের ফরজ কয়টা? 13টা। বলেন কয়টা? 13টা ফরজ। এর ভিতরে নামাজের ভিতরে প্রথম ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কি করা? কিয়াম করা। বলেন কি করা? কিয়াম। কিয়াম মানে কি? দাঁড়িয়ে নামাজ পড়ুন, সোজা হয়ে দাঁড়ানো। কেমনে দাঁড়াবেন? পা কিরকম দিবেন? পায়ের ব্যাপারে কতটুকু ফাঁক হবে এটা সরাসরি হাদিসের মধ্যে নাই। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন এই দুইটা চোখের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক। কতটুকু? 4 আঙ্গুল ফাঁক। যেহেতু আমার নবী বলেছেন রুকুতে গেলে 2 আঙ্গুলের মাথার দিকে তাকাইতে হবে, ঠিক না বেঠিক? রুকুতে গেলে নজর থাকবে কোথায়? 2 আঙ্গুলের মাথায়। এখন 2 পা যদি ওই সালাফি আহলে হাদিস ইসলাম মাযহাবিদের মতো এমনি করে দিই তো 2 চোখ দিয়ে কি 1 পা দেখবো না 2 পা দেখবো? 1 পা। ঠিক কিনে? আর নজর থাকবে হোমকে, ঠিক কিনে? আর ফাঁস আগাইয়ে রে ইকে গিয়ে তো চোখে দেখতে পারবে? পারবে না। এই জন্য ইমাম আবু হানিফা বলেন যেহেতু আমার নবী আঙ্গুলের দিকে তাকাইতে বলছেন আর 2 চোখের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক, অতএব 2 পায়ের মাঝখানেও কতটুকু ফাঁক রাখতে হবে? 4 আঙ্গুল। এটা হলো মুস্তাহাব, জরুরি না। আপনার রান যদি মোটা হয়, আপনার রান যদি মোটা হয় তো আপনার একটু ফাঁক হইলে কোনো সমস্যা নেই। অর্থাৎ আর একটা নিয়ম হলো এই 2 কাঁধ বরাবর পা, অতএব 2 কাঁধের মধ্যে ফাঁক যতটুকু পায়ের মধ্যেও ফাঁক ততটুকু দেওয়া জায়েজ আছে। তবে মা বোনদের ব্যাপারে ভিন্ন। মা বোনরা তো প্যান্ডেলের মধ্যে আসে, ঠিক কিনা? তাদেরও জানা দরকার আছে না নাই? মা বোনেরা নামাজে দাঁড়াবে দোনো পা মিশাইয়ে, দোনো পা মিলেই দাঁড়াবে। তারা এমনভাবে দাঁড়াবে, আমাদের অনেক মা বোনেরা নামাজ পড়ার সময় তাদের এই পায়ের উপরে, বেয়াদবি ধরবেন না, পায়ের এই উপর অংশ কি থাকে? খালি থাকে, ঠিক কিনা? নামাজ হবে না, নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন মহিলাদের পায়ের এই উপর অংশ এটাও সতর, এটাও ফরজ। ঢাকা কি? ফরজ। মনে রাখবেন মহিলাদের শরীরের সবচেয়ে ছোট্ট অংশ হলো কান। কি? কান, ঠিক কিনা? কান ঢাকতে হবে কিনা? চুল ঢাকতে হবে কিনা? চুলও ঢাকতে হবে। কানের 4 ভাগের 1 ভাগ যতটুকু, অতটুকু যদি নামাজের মধ্যে খোলা থাকে, কাপড় দ্বারা আটকানো না থাকে, আর যদি সুবহানাল্লাহ 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 3 বার বলতে যতটুকু সময়, অতটুকু
সময় যদি শরীরের কোনো অংশ যদি খোলা থাকে, চুল অথবা কান অথবা শরীরের কোনো জায়গা, চেহারা এবং পায়ের তালু ছাড়া, চেহারা এবং পায়ের তালু ছাড়া অন্য কোনো জায়গা যদি এই কানের 4 ভাগের 1 ভাগ যতটুকু অতটুকু জায়গা যদি ওপেন থাকে, খোলা থাকে, 3 তাসবিহ বরাবর, নামাজ ভেঙ্গে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে, ভেঙ্গে যাবে। তাকে নামাজ আবার পড়তে হবে। মেয়ে ফলিন খেয়াল করে না? খবর আছে না নাই? খবর নাই। এই জন্য এইসব মাসালা জানা ফরজে আইন। এমনি ওয়াজে হুজুর অক্কল সিল্লাইয়ারে গেলে কোন লাভ নাই। এই জাতীয় বিষয় দিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? যে আজকের মাহফিলের দাম 1000 মাহফিল থেকেও সেরা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? কারণ একটা মাসালা শিখতে পারলে 70টা শহীদের সওয়াব। কয়টা? 70টা শহীদের সওয়াব। এনে হারি সিল্লাইয়ারে সলাত নিয়ে গায় আর নাত রসুল ফুরি যাইব বই উগ্র মাসালা নসিকে বললে মাহফিলে হন দাম আছে না? হ্যাঁ, এত ওয়াজ মাহফিল চলে, কিন্তু মহিলারা তো নামাজের সময় কাপড় কতটুকু ঢাকতে হবে তা তো বলে না। ঠিক কিনে? অতএব মহিলাদের জন্য কি করতে হবে? আপনাদের মেয়ে, আমার ওয়াইফ, এই যে আপনাদের এলাকাতেই বিয়ে করেছি, আমার ওয়াইফ কামেল পাস, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে 7 নম্বরে স্থান করছিল। তখন দেখছি নামাজ পড়ার সময় তার কাপড় আলাদা, এবং বিশেষ করে নামাজ পড়ার সময় দেখেছি যে ছায়া, সে কি করে গিট খুলে এটাকে নিচে নামাই দেয়, নিচে নামাই পা ঢেকে ফেলে। এরপর মেক্সি আসে। শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না, কারণ শাড়ি কাপড়ে শরীর খোলা থাকে। ঠিক কিনে? হ্যাঁ, ব্লাউজ যেটা আছে, ব্লাউজে শরীর কি থাকে? খোলা থাকে। এই জন্য মুসলমানদের পোশাক হলো ফুল হাতা, মহিলাদের জন্য ম্যাক্সি, এটা হলো মুসলমানদের পোশাক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, যেই মেয়ে রাস্তায় হাঁটার সময় কান পর পুরুষকে দেখায়, চুল পর পুরুষকে দেখায়, শরীরের কোনো অংশ যদি দেখায়, কিয়ামতের ময়দানে ওই নজর যত দূর যাবে, যত দূর থেকে পর পুরুষে দেখেছে, কিয়ামতের ময়দানে ওই অঙ্গটা ততটুকু লম্বা হয়ে যাবে এবং ওই জায়গাতে আগুন ধরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাস্তায় হাঁটার সময় মহিলাদেরকে কান ঢাকতে হবে, চুল ঢাকতে হবে। এখন কি চুল ঢাকে না মেলে? ঢাকে না খুলে? খোলা চুল, বাতাসে উড়ে, পারফিউম লাগাই, ঘ্রাণের জ্বালায় পুরুষ লোকেরা, যুবক ছেলেরা টিকতে পারে না। ঠিক নেবে ঠিক? আর পাশে পাশে ইফটিজিং করে, টিটকারি মারে। ঠিক নেবে ঠিক? জাহান্নামের আগুন জ্বালায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। গোসা লাগেনি হলো? আল্লাহ হেফাজত করুক, সবাই বলুন আমিন। 13 ঘন্টা জার্নি করে এসেছি, মাথা কোঁকো করে, তারপরও বলতেছি মাথা ঠিক নেই, তারপরও বলতেছি আল্লাহ এই উসিলায় আমাদেরকে হেদায়েত দান। মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করে শুনুন, আখেরাতকে ভয় করুন, আখেরাতকে ভয় করুন। একজন পর্দানশীল মহিলা 70 জন পুরুষ ওলির সমান একজন ওলি। সুবহান। কয়জন? 70 জন পুরুষ ওলির সমান ওলি একজন নামাজি পর্দানশীল মহিলা। সুবহান। তো নামাজে দাঁড়াবার সিস্টেম তো পাইলাম। পুরুষরা কয় আঙ্গুল ফাঁক দিবে? 4 আঙ্গুল। আর যদি রান মোটা হয় কতটুকু দেওয়া যাবে? কাঁধ যতটুকু অতটুকু। কিন্তু মহিলারা দাঁড়াতে পা কি করবে? মিলেই দাঁড়াবে, দাঁড়াবে। এবং পুরুষরা কি করবে? হাত বাঁধবে কোথায়? নাভির নিচে। জোরে বলুন কোথায়? হ্যাঁ, এখন এই পার্টি আছে না নাই?
দেখুন না হড়ে এটা আসে না, এটা আইকে নাকি না, বেশি নাই একখান কম। যারা বিদেশত গেই খেজুর বাগানে চৌরি করে ইন্দি মুফতি সাহেব হয়ে গেই, ঠিক কিনে, হ্যাঁ, উঠ সরাইয়ারে সল সরাইয়ারে মুফতি সাহেব হয়ে গেই, ঠিক কিনে, আইয়ারে ফতোয়াদের লম্বা লম্বা ফতোয়াদের নাউজুবিল্লাহ হন। এরকম আসে না নাই? দেখেন, এই বুকে হাত বাঁধলে একটা হাদিসের উপর আমল হয়, আর নাভির নিচে হাত বাঁধলে 4টা হাদিসের উপর আমল হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা? ওই বুকের হাদিস যেটা, সেটার আমলও হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আমার নবী বলেন, উদিয়া ওয়াদউল জিরায়ে আলাল জিরা, জেরার উপর জেরা রাখতে বলছেন। জেরা মানে হলো এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলে জেরা। কি বলে? জেরার উপর জেরা রাখতে। 2 নম্বরে আমার নবী বলছেন আখদুল রুসগে, কবজা ধরতে। 3 নম্বরে বলেছেন অদউল আকুফে আলা জাহারেল আকুফে, এক হাতের তালু আর এক হাতের পিঠের উপরে রাখতে। 4 নম্বরে বলেছেন তাহাতা সুরতে, নাবির নিচে রাখতে। মোট কয়টা হাদিস? জোরে বলুন কয়টা? 4টা হাদিস। এই দেখেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই 4টা হাদিসের আমল এভাবে শিখাই দিয়েছেন ছাত্রদেরকে। ও আবু ইউসুফ, ওনার ছাত্রের বড় ছাত্রের নাম কি? আবু ইউসুফ। ও মুহাম্মদ, ও জফর, ও হাসান, শুনো, আমি আবু হানিফা তোমাদেরকে এই 4টা হাদিসের আমল একসাথে শিখাই দিচ্ছি। দেখো, তোমরা তাকায় দেখো। উনি এরকম করলেন, এই 3টা আঙ্গুলকে এভাবে ঢুকাই দিলেন আস্তিনের তলে। এটাকে বলে আস্তিন। এটা কি বলে? আস্তিন। এর তলে এই 3টা আঙ্গুল ঢুকাই দিলেন। এই 2 আঙ্গুল দিয়ে কবজা ধরলেন। এরপর অটোমেটিকলি এই তালু এটার পিঠের উপরে পড়ে গেল। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই দেখেন, এটার উপরে থাকার কারণে জেরা আলাস জেরা হয়ে গেছে। জেরা আলাস জেরা আবার হয়ে গেছে কবজা ধরা, আবার হয়ে গেছে এই হাতের তালু এই হাতের পিঠের উপরে। এরপরে নাভির নিচে একসাথে 4টা হাদিসের আমল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার নবীর হাদিস আমরা বেশি মানি না ওরা বেশি মানে? হ্যাঁ, কয়টা হাদিস মানি? ওরা কয়টা মানে? তাহলে হাদিস হইলে আমরা না হব, ঠিক কিনে? তাহলে হাদিস হইলে কারা হব? আমরা, কারণ আমরাই সব হাদিস মানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে না নাই? হইতে পারবেন না, ধরতে পারবেন না ইনশাআল্লাহ বলেন না। 1 নম্বর কি? জেরা আলাস জেরা বলেন। 2 নম্বর কবজা ধরা। কি ধরা? 3 নম্বরে এই হাতের পিঠ একটু ধরেন না, সবাই ধরেন না, দেখি এভাবে ধরেন, এভাবে ধরেন। এই 3টা আঙ্গুল এভাবে রাখেন। বাত উপরে একটু দেখিলে ডাইনার থাকি। হ্যাঁ, এইভাবে সারি দম হটে যাইব। কই? নাভির নিচে সারি দিলে হটে যাইব, নাভির নিচে যাইব। নাভির নিচে কেন? পুরুষরা কেন এখানে, মহিলারা কেন এখানে? পুরুষদের নাফস, পুরুষদের ওয়াসওয়াসা, পুরুষদেরকে ধোঁকা দেয়। শরীরের কোন জায়গায় একটা টুকরা আছে নাভির নিচে? কোথায়? ওই জায়গাটা মানুষদেরকে খারাপ কাজের জন্য উৎসাহিত করে। এই জন্য হাত ওখানে বাঁধলে নফস দমন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নফস কি হয়? দমন হয়। আর মহিলাদের নাফস হলো বুকের ভিতরে, সিনার ভিতরে এক। এই জন্য তাদের নফস দমন করতে এবং তাদের শরম লজ্জা লুকিয়ে রাখার জন্য কোথায় হাত বাঁধতে হবে? এখানে হাত বাঁধতে হবে। কথা বুঝতে পারছেন? অতএব মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে কি আছে? পার্থক্য আছে না নাই? আছে। বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, ইসলামের প্রথম যুগে হুজুর হাত বাঁধছিলেন এভাবে। কারণ ইহুদি এবং খ্রিস্টান
ওরাও তো আসমানি কিতাবের মালিক ছিল, ঠিক কি না? তো ওদের কিতাব অনুযায়ী তখন নামাজ ছিল এভাবে, কিন্তু পরবর্তীকালে আমার নবীকে আল্লাহ বললেন আপনি এভাবে রাখেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার নবী ইহুদিদের বিরুদ্ধে আমল করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আহলে হাদিসরা এখন ইহুদিদের পক্ষে গেছে। কারা? বুঝতে পারছেন? তো যাই হোক, এই হলো হাত বান্দার তরিকা, মনে থাকবে তো? হাত বান্দার তরিকা। তো নামাজ শুরু করার আগে একটা জিনিস লাগে, এটার নাম হলো নিয়ত, ঠিক কিনে? কি লাগে? নিয়ত ছাড়া সওয়াব নাই। বলেন নিয়ত ছাড়া কোনো আমলের সওয়াব নাই। বলেন নিয়ত ছাড়া কোনো আমলের সওয়াব নাই। নামাজ হবে ঠিক, নিয়ত না থাকলে সওয়াব হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। অতএব এই জন্য প্রথম দিকে একটু নিয়ত লাগবে। কি লাগবে? নিয়ত লাগবে। যেহেতু ধরেন জোহরের নামাজ, জোহরের নামাজে কয় প্রকার নামাজ আছে? প্রথম আছে 4 রাকাত সুন্নত, কি আছে? তারপর আছে 4 রাকাত ফরজ, তারপর আছে 2 রাকাত, তারপর আছে 2 রাকাত নফল। তো কয় রকমের নামাজ? 4 রকম। কয় রকম? 4 রকম। এখন নির্দিষ্ট করা দরকার আছে না নাই? তো নির্দিষ্ট করার নামই হলো নিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? অতএব নিয়ত লাগবে। তবে মসজিদে যাওয়ার পর যদি দেখেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে, তখন আর হাত এরকম বান্দি এরকম পড়া যাবে না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ফজরে, এভাবে আর বলা যাবে না। কারণ তখন ইমামকে ধরা ফরজ হয়ে গেছে। কি হয়ে গেছে? ইক্তদা ফরজ হয়ে গেছে। আমার নবী বলেছেন যা কাব্বার আল ইমাম ফাকাব্বিরু, ইমাম সাহেব আল্লাহু আকবার বললে তাড়াতাড়ি তুমি আল্লাহু আকবার বলো। তখন আর এই দাঁড়াইয়া এরকম, অনেকে এরকম দাঁড়াই থাকে, ইমাম সাহেব রুকু করি উড়ি যার কই আরিফে দাঁড়াই রই আইছো, ঠিক কি না? আছে না নাই? হ্যাঁ, তো ইমাম সাহেব যদি রুকুতে থাকে আপনি তাড়াতাড়ি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি রুকুতে থাকে কয় তাকবীর দিবেন? 2 তাকবীর। কয় তাকবীর? আল্লাহু আকবার আল্লাহু আকবার। অনেকে কি করে, ইমাম সাহেব রুকুতে আর ও কি করে আল্লাহু আকবার, নামাজ হবে না। নামাজ কি করতে হবে? প্রথম নামাজে প্রথম ঢুকতে হবে, নামাজে ঢুকতে হবে আল্লাহু আকবার, নামাজে ঢুকে গেলাম, তারপর আল্লাহু আকবার। অতএব আপনি যদি দেখেন ইমাম সাহেব রুকুতে আসলেন, আসার সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সাথে সাথে নাকি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতে, এটা বলতে যাবেন নাকি? হ্যাঁ, এটা কখন বলবেন? যদি দেখেন যে ইমাম সাহেব নামাজ শুরু করে নাই, দাঁড়িয়ে আছে, আপনি তখন নিয়ত করেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে যুহরে সুন্নাতু রাসূলিল্লাহ তাআলা ইক্তদাইতু বা ফরজু রাসূল ফরদিল্লাহ তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম। অথবা কিছু রাখবে না, শুধু বলবেন ইক্তদাইতু বিহাযাল ইমাম, মনে থাকবে ইনশাআল্লাহ? তো যদি দেখেন ইমাম সাহেব রুকুতে থাকে, তখন আপনি কয়টা তাকবীর বলবেন? বলেন, আঙ্গুল দিয়ে একটু দেখাই দেন না, কয়টা? কয়টা? একটা হলো কি ফরজ তাকবীর আল্লাহু আকবার, প্রথমটা কি ফরজ, দ্বিতীয়টা সুন্নত। দ্বিতীয়টা কি? সুন্নত। যেমন তারাবির নামাজ পড়ে আমার মসজিদে আমি দেখেছি, তারাবি নামাজের সময় যেহেতু 10 নিয়তে 20 রাকাত, ঠিক কি না? কয় নিয়ত? তো অনেক মুসল্লি আছে 2 রাকাত করে উড়িয়ে রে, দেখছো আমার মুখের দিকে তাকান, নামাজ হবে কিল্লে নয়তো কিল্লে, ওই যে মুখ বন্ধ, কি বন্ধ, হাত মানছে কিন্তু মুখে আল্লাহু আকবার বলে নাই। প্রথম আল্লাহু আকবারকে বলে তাকবীরে তাহরিমা। বলেন, প্রথম আল্লাহু আকবারকে কি বলে? তাকবীরে তাকবীরে তাহরিমা মানে কি? দুনিয়ার সবকিছু হারাম করে দেওয়ার তাকবীর। অতএব
ইমাম সাহেব আল্লাহু আকবার বলল, কিন্তু আপনি খালি হাত বাঁধছেন, মুখে আল্লাহু আকবার বলেন নাই, আপনার নামাজ মোটেই হয় নাই। ঠিক আছে না? এলে বহুত আছে না? হ্যাঁ, ওই তারাবি নামাজে কি মানে আল্লাহ কোন হর। হ্যাঁ, আবার ইমাম সাহেব সালাম ফিরায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খতমে তারাবিতে মুসল্লি হবে? আমার নবী বলেন, তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম। প্রথম তাকবীর বলা ফরজ, আর লাস্টে সালাম দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি বলেন? সালাম দেওয়া কি ওয়াজিব। প্রথম আল্লাহু আকবার বলা কি ফরজ? সবাই বলেন না, প্রথম আল্লাহু আকবার বলা কি ফরজ? কাকে বলে? যা মানতেই হবে, না মানলে কবিরা গুনাহ হবে, না মানলে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। কত বছর? একটা ফরজ না মানলে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। কষ্ট লাগেনি হলো? হ্যাঁ, শেষ করে দিম না? একটা ফরজ না মানলে কত বছর জাহান্নাম? কত বছর? এসে হ না কি হ বছর? ৭,০০০ বছর। অতএব আপনি নামাজ পড়ছেন, শুধু হাত বাঁধছেন, হাতে নামাজ পড়ছে, মুখে নামাজ পড়ে নাই। যেমন অজু করার সময় বিসমিল্লাহ বলেন নাই, অজু করছেন, হাত পা ধোয়া হয়েছে ঠিক, কিন্তু শরীর পাক হয় নাই। শরীর গোটাটা অজু করতে হলে বিসমিল্লাহ ছাড়া যদি কেউ অজু করে তাহলে অঙ্গ ধোয়া হবে, কিন্তু গোটা শরীর অজু হবে না। গোটা শরীর অজু হতে হলে আমার নবী স্পষ্ট বলছেন, শুরুতে বিসমিল্লাহ বলো। শুরুতে কি লাগবে? বিসমিল্লাহ দিয়ে যখন অজু করবে, গোটা শরীর, মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পাক এবং সাফ হয়ে যাবে। অজুর শুরুতে কি বলতে হয়? অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, নিয়ত করা সুন্নত। নিয়ত করা কি? কারণ নিয়ত না হইলে কি নাই? সওয়াব নাই। মনে থাকবে না? থাকবে। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? নামাজ শুরু করব কি দিয়ে? না, নামাজ কি কি হল না কি? আল্লাহু আকবার বলেন না কি? আল্লাহ, একটা হাত তুলেন সবাই কানে। এই আমি যেভাবে ধরছি এইভাবে এল্লানো এল্লা। আমি যদি এল্লা করি তাহলে হাতের কেবলা তিক্কা দেব, ঠিক কিনা? কেবলা হড়ে সামদি, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই এল্লা করেন, এই আঙ্গুলও কেবলামুখী হবে। নামাজ এমন একটা জিনিস, শরীরের প্রত্যেকটা অঙ্গ কেবলার দিকে ফিরবে। সুবহানাল্লাহ। যেমন মনে প্রাণে কেবলা মানি, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেবলা মানবে। সুবহান। এই জন্য আমি সেজদায় গেলে অনেক মুসল্লিকে দেখতে পাই আঙ্গুল পিছনের দিকে। আঙ্গুল কি? পিছনের দিকে। আর তাহিয়াতুল বৈঠকে বসতেও দেখা যায় আঙ্গুল কোন দিকে? পিছনের দিকে। তার নামাজটা মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রতিবন্ধী হয়ে যাবে, ঠ্যাং ভাঙ্গা হয়ে যাবে, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা। হ্যাঁ, এই জন্য নামাজ আপনি যখন আত্তাহিয়াতুল বৈঠকে বসবেন তখন আঙ্গুল ভাস হয়ে কোন দিকে ফিরবে? তার মানে আপনার আঙ্গুলও বলতে চায় যে আমি কেবলা মানি। কি মানি? আমি আহলে কেবলা। আমি কি? আহলে কেবলা। আমি কেবলাওয়ালা। আমাদের কেবলা আছে না নাই? একটু জোরে বলেন না। আমাদের কেবলা আছে না নাই? কেবলা কোথায়? কাবা। কেবলা কোথায়? কাবা। আমরা বলি পশ্চিমে, কিন্তু যারা মদিনায় আছে তাদের কেবলা হলো দক্ষিণে, ঠিক কিনা? তাদের কেবলা কোন দিকে? দক্ষিণ। মক্কা যেদিকে, কাবা যেদিকে, কেবলা সেদিকে। যার কেবলা নাই সে মুসলমান নয়। অতএব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোন দিকে থাকবে? কাবার দিকে। এই জন্য নামাজ ভঙ্গের 19টা কারণ আছে। কয়টা? 19টা কারণ। কে কে জানেন? একটু হাত তোলেন না দেখি। নামাজ ভঙ্গের 19টা কারণ জানেন? তো এটা যদি না জানেন, আপনার নামাজ কোন সময় ভাঙ্গি গেছে আপনি তো জানেন। হ্যাঁ,
আমার নামাজ 19টা কারণে ভাঙবে, এই 19টা কারণ যদি আমি না জানি তো আমার নামাজ ভাঙলো না থাকলো কেমনে বুঝবো? হ্যাঁ, এর ভিতরে একটা হলো কিবলা থেকে সিনা ঘুরে গেল। কিবলা থেকে কি সিনা আর একদিকে যদি ঘুরে যায় তাহলে তার নামাজ শেষ, বাতিল, নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্য সমস্ত শরীর কোন দিকে থাকতে হবে? কিবলার দিকে থাকতে হবে, কাবার দিকে থাকতে হবে। কাবাকে যদি মানা হয় আপনি আল্লাহকে মানলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহকে যদি মানেন তাহলে আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। অতএব নামাজ পড়তে হবে একনিষ্ঠভাবে। আল্লাহু আকবার বলে হাত আবার একটু দেন তো, দেখি দেখি দেখি, কাটটা হয় কাটটা হয় না, অনেক করছে এরকম। এরকম হইলে কেবলা কোন দিকে হয়ে গেছে? আসমানের দিকে। দেখুন হারবা কেবলা হবে কোন দিকে? বহুত জনের হয় নাই, মুরব্বী এই আঙ্গুলো আঙ্গুলো কেবলার দিকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নাভির নিচে, নাভির নিচে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাই বলুন। তাহলে সময় থাকলে নাওয়াইতুয়ান পড়বো, ঠিক কি না? সময় না থাকলে মানে ইমাম সাহেব নামাজে ঢুকে গেছে আর নাওয়াইতুয়ান পড়া যাবে না। পড়বেন কি? ইক্তেদাইতু বিহাজিল ইমাম আল্লাহু আকবার বলেন, আল্লাহ, ঠিক আছে। আবার কেউ আছে ইমামের আগে আল্লাহু আকবার কই বলে, ঠিক কি না? তাহলে কি নামাজ হবে? তো ইমামের আগে আপনি ইমাম হয়ে গেছেন, ঠিক কি না? ইমাম এই আরকান আর মুরব্বী সুন্দর গহতা হই এবে কি? হ্যাঁ, আত্মাইতো পড়ার সময় এই যে হলাম যে কেবলা এল্লা যদি থাকে তো আঙ্গুলের কেবলা তো মেডিরিক কেউ গেল, ঠিক কি না? হ্যাঁ, এল্লা কাবাগরের ইচ্ছা থাওয়া বলবি, ঠিক কি না? আল্লাহ কবুল করুক বলেন না আমিন। আর জোরে বলেন আমিন। আত্মাইয়াতের সময় হাত কিরকম রাখবেন বলেন 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 দেখি 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 চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমিন। আরো জোরে বলুন আমিন। তারপরে দেখি রুকু করার নিয়ম কি? রুকু করার নিয়ম কি? আমার নবী বলেন, কিছুদিন আগে রাত্রবেলা আমি ছাত্রদেরকে মিশকাত শরীফ পড়াই, ছাত্ররা আগাগোড়া মিশকাত শরীফ খতম পড়বে, সেখানে এই কিতাবুস সালাত পড়াইতে গিয়ে দেখেছি আমার নবী বলেন, আল্লাহু আকবার, ও বান্দা তুমি এমনভাবে রুকু করো যেন তোমার মাথা, তোমার পিঠ এবং তোমার পিছন পাছা এই তিনটা যেন বরাবর হয়ে যায়। কি হয়ে যায়? বরাবর হয়ে যায়। ভাইজান দেখি রুকু দন্ত ফিরি কষ্ট নই। হ্যাঁ, রুকু কর। মাশাআল্লাহ, প্র্যাকটিক্যাল। আজ ইয়ে মাহফিল ইবে প্র্যাকটিক্যাল মাহফিল, ঠিক কি না? এই আল্লাহ রাসূল মানা করছেন মাথা এরকম করতে, মাথা নিচে নিচে নিচে, চোখ চোখই আঙ্গুলে আঙ্গুলে, চোখ আঙ্গুলে আঙ্গুলে। হ্যাঁ, একটু ওই পিঠ এখন উঁচা হয়ে আছে, পিঠে যেন পানি রাখলে পানি যেন গড়িয়ে না পড়ে, এমনভাবে রাখতে হবে। পিছন, পিঠ এবং মাথা। আমার নবী বলেন তোমার মাথা এরকমও করবে না, আবার গরুর মতো এরকমও করবে না, এরকম এরকম না, এরকম হবে সোজা। কি হবে? সোজা। আমার নবী সাহাবীদের পিঠে এরকম হাত দিয়ে দিয়া সোজা করে দিতেন। সুবহানাল্লাহ। রুকু করার নিয়ম। আচ্ছা, রুকুতে কমপক্ষে কতটুকু সময় থাকা ওয়াজিব? সুবহানাল্লাহ পরিমাণ। কত? একবার সুবহানাল্লাহ পড়তে যতটুকু সময়, অতটুকু সময় রুকুর মধ্যে বিলম্ব করা ওয়াজিব। বিলম্ব করা কি? এর থেকে যদি কম হয় ওয়াজিব তরক হয়ে যাবে। ইচ্ছা করে ওয়াজিব যদি বাদ দেয় নামাজ বাতিল, নামাজ ফাসেদ হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত যদি বাদ দেয় তাহলে সজদা দিতে হবে। কমপক্ষে কয় তাসবিহ? এক তাসবিহ ওয়াজিব।
3 তাসবিহ পরিমাণ দেরি করা সুন্নাত। 3, 5, 7 বলেন। সুবহান রাব্বিয়াল আযীম বলেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। গোটা নামাজের মধ্যে কোন জিনিসটা আল্লাহর কাছে বেশি প্রিয়? গোটা নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো সেজদা। জোরে বলুন সুবহান। কোনটা? সেজদা। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি আল্লাহর সবচেয়ে নিকটে যাইতে চাও, সবচেয়ে বেশি নিকটে যদি যাইতে চাও, তাহলে সেজদায় চলে যাও। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, যারা সেজদার মধ্যে দেরি করে তারা যেন আল্লাহর কদমে পড়ে থাকে। আল্লাহর কদম তো রহমতের দরিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রহমতের দরিয়া থেকে আর ছোট্ট শিশুকে যদি মধু খাইতে দেয়, ছোট্ট শিশু আঙ্গুল দিলে আঙ্গুল ছাড়ে না, ঠিক না বেঠিক? আঙ্গুল চুষতেই থাকে, চুষতেই থাকে, আঙ্গুল চুষতেই থাকে। আমার ভাইয়েরা, সেজদা হলো আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে সেরা জায়গা। আল্লাহ এই জন্য কোরআনে কারিমে বলেন, আসজুদু ওয়াকতারিব, বান্দা সেজদা দাও আর আমার কাছে চলে আসো। বান্দা আমার কাছে চলে আসো। বহুত হুজুরকে দেখতে পাই, বহুত মুসল্লিদেরকে দেখতে পাই, সেজদার মধ্যে মাথা লাগাই সাথে সাথে তুলে ফেলে। আছে না নাই? আহারে বান্দা, তুমি কি আল্লাহর কদমে একটু বেশি সময় দিতে চাও না? যে যত বেশি সেজদার মধ্যে সময় দিবে, সে তত আল্লাহর নিকটবর্তী ওলি হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ তাই কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। দেখেন, আমার নবীর সাহাবীরা সিজদায় বেশি সময় কাটাইতেন, রুকুতে বেশি সময় কাটাইতেন। এই কারণে আল্লাহ আয়াত নাযিল করেছেন, নবীর সঙ্গী সাহাবীরা আল্লাযীনা মাআহু তারাহুম, হুজুর আপনি তাদেরকে দেখবেন রুকআন, দীর্ঘ সময় রুকু দিয়ে থাকে, ওয়াসুজ্জাদান, বেশি সময় সিজদায় পড়ে থাকে। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার কাছে আসো, সিজদা দাও আর আমার কাছে আসো। সিজদা দিলে কার কাছে যাওয়া যায়? আল্লাহর কাছে। সুবহান সুবহান। আহারে, কত মানুষ আছে রুকুতে কোনো মতে যায়, আবার মাথা তুলে ফেলে, লাগে যেন আগুনের মধ্যে মাথা লাগিয়ে গেছে। সিজদার মধ্যে মাথা লাগাই মাত্র তুলে ফেলে। আসে না নাই? হ্যাঁ, তার মানে আল্লাহ মনে করে, আহা ও বান্দা, তুই আমার রহমতের দরিয়ায় মাথা লাগাইলি আর এত তাড়াতাড়ি সরাই ফেললি। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে রুকু সিজদা দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তবে হ্যাঁ, মহিলাদের রুকু একটু ভিন্ন আছে। কাদের? মহিলারা রুকু করবে কিরকম? এরকম হাঁটুতে ভর দিবে, হাত কোনো মতে লাগাবে, আঙ্গুল কোনো মতে এখানে লাগাইয়া হালকার মতো হবে। পুরুষরা তো পুরা হবে, কিন্তু মহিলারা হবে হালকা। মহিলারা পুরুষের মতো ঝুঁকবে না, কারণ মহিলাদের শারীরিক কারণে অনেক মহিলাদের শ্বেত প্রদর বা বিভিন্ন রকমের অসুখ বিসুখ থাকে, যার কারণে যদি বেশি চাপ পড়ে তাদের অজু ভেঙে যাবে। কি? অজু ভেঙে যাবে। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন ব্যারিস্টার, উনি হলেন মহাবিজ্ঞানী, উনি অনেক কিছু গবেষণা করে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মহিলাদেরকে নামাজ উনি হাদিসের আলোকে ভিন্ন করে দিয়েছেন। অনেক মহিলারা এখন পুরুষের মতো নামাজ পড়তে শুরু করছে, ঠিক কিনা? হ্যাঁ, মহিলারা সেজদায় গেলে শরীর একেবারে মাটিতে মিশাই ফেলবে, ঠিক না? ঠিক। কিন্তু অনেক মহিলারা নেটে দেখে দেখে এখন পুরুষের মতো সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন।
পুরুষের মতো কি দেয়? সেজদা দেয় না। মহিলারা কি করবে? মহিলার তাদের এই পিছন অঙ্গ কি করে মাটিতে চাপ দিয়ে বসবে এবং দুই পা এদিকে বের করে দিবে। দুই পা এই এরকম এরকম এদিকে বের করে দিয়ে এক মানে এক পাশার উপরে এরকম চাপ দিয়ে বসবে, যাতে করে তাদের শরমের কথা, লজ্জাস্থান যেন চাপা থাকে, অজু যেন না ভাঙে, অজু যেন না ভাঙে। কারণ মহিলাদের বিশেষ করে 35 বা 40 বছর পর থেকে তাদের শারীরিক কত সমস্যা হয়। এই কারণে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তাদের নামাজের মধ্যে কি আছে? ভিন্নতা আছে। তারা রুকু করার সময় পুরোপুরি ঝুঁকবে না, সেজদা দেওয়ার সময় মাটিতে লেপ্টিয়ে যাবে একেবারে, এবং নিজের বুক, নিজের হাত, নিজেকে একেবারে ঢেকে জড়সড় হয়ে কি দেবে? সেজদা দিবে। কিন্তু এই সালাফি আহলে হাদিসরা বলে পুরুষের মতো নামাজ পড়বে, নাউজুবিল্লাহ বলে। তার মানে ওরা মহিলাদের নামাজ ভাঙ্গিয়ে দিতে চায়। কথা বুঝতে পারছেন? আমি এরকম মক্কা মুকাররমায় ঢাকার এক মহিলা, সে নামাজ পড়তেছিল এরকম পুরুষের মতো। আমি তখন বললাম, আপনি এভাবে কেন নামাজ পড়েন? তার মেয়ে পড়তেছে হানাফি নিয়মে আমাদের মতো, কিন্তু তার মা পড়তেছে পুরুষের মতো। তখন সে আমার সাথে তর্ক শুরু করে দিল। তখন আমি যখন শরম ভেঙ্গে এই যুক্তিটা যখন তুলে ধরলাম, পার্শ্ববর্তী আর এক বাঙালি মহিলা বলল, ঠিক আছে হুজুর, আল্লাহু আকবার, হুজুর এই সমস্যা তো আমার আছে। কি বলতেছে? এই সমস্যা আমার আছে হুজুর, এটা তো আমি জানি না। চিন্তা করে দেখেন, এখন এটা কি বলা হবে নাকি যে এক মহিলার সমস্যা হলে এরকম পড়বে আর সমস্যা না হলে এরকম পড়বে? এটা বলা যাবে না? ফতোয়া দিতে হবে সমান ভাব, ঠিক কি না? এই জন্য পুরুষ আর মহিলার নামাজ ভিন্ন আছে না নাই? ওরা বলে যে আমার নবী বলছেন আমাকে যেভাবে দেখো সেভাবে নামাজ পড়ো, অতএব পুরুষ মহিলাদের নামাজের কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ বলেন। স্পষ্ট হযরতে আসমা, হযরতে আয়েশা, হযরতে উম্মে সালমা, হযরতে উম্মে সুলাইম, এই চারজন মহিলা সাহাবী থেকে মহিলাদের নামাজের ভিন্নতা বর্ণনা করা হয়েছে। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ানো, রুকু দিয়ে কি সোজা হয়ে দাঁড়ানো। এই দাঁড়ানোর মেয়াদ কতটুকু হবে? আমার নবী বলেন, হাত্তা ইয়াস্তাবিয়া সুলবুহু, এমন ভাবে দাঁড়াও যেন তোমার প্রত্যেকটা মেরুদণ্ডের হাড্ডি আপন আপন জায়গায় বসে যায়। আমি যদি এরকম থাকি তাহলে কি হাড্ডি বসছে? বসে নাই। সোজা হয়ে দাঁড়াইতে হবে, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, যাতে মেরুদণ্ডের হাড্ডিগুলা, স্পাইনাল কর্ড যেটা, সেটা যেন সোজা সরল রেখায় চলে আসে। এভাবে বসতে হবে। অনেকে সিজদা দেয় কিরকম, এরকম, ঠিক কিনে? তো দুই সিজদার মাঝখানে সুবহানাল্লাহ পরিমাণ দেরি করা ওয়াজিব। যদি দেরি না করে, ইচ্ছা করে করলে নামাজ বাতিল, আর যদি অনিচ্ছায় করে সিজদা দিতে হবে। তাহলে কয়জনের নামাজ হয়? আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আগামী কালকে থেকে নামাজ পড়তে গেলে একজন আরেকজনের ভুল ধরবেন। রাজি আছেন না নাই? ভুল ধরবেন। ভুল ধরা অতীব জরুরি, কারণ এক ইমানদার আর এক ইমানদারের জন্য আয়না। আয়নার ভিতরে ভুল ধরা পড়ে। নিজের চেহারা এখানে যদি একটা ময়লা থাকে, আয়নার সামনে গেলে দেখা যায় না যায়। অতএব আর এক ভাই আমার জন্য আয়না, আমার ভুল ওই ভাই ধরবে, ঠিক না বে ঠিক? ওই ভাই আমার ভুল দেখবে, আমি দেখব না। এই জন্য একজন আর একজনের নামাজ ঠিক করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। দেরি হয়ে গেছে, শেষ করে দিই। জামাতে সামনের কাতারে খালি না থাকলে পিছনের কাতারে একাকী নামাজ পড়তে পারবে? এটা আমাদের বাঙালিরা মোটেও জানে না। দেখেন, আরব দেশের প্রত্যেকটা জনগণ এই মাসালা ফলো করে।
কিন্তু আমরা বাঙালিরা এই মশালাটা মানি না, মায়ের খাওয়ার ডরে। কি ডরে? মায়ের খাওয়ার ডরে। সামনের কাতার ফিল আপ হয়ে গেছে, আপনি আসছেন, যদি দেখেন যে ওখানে ফাঁক আসে ঢুকে যাবেন, ফাঁক যদি না থাকে ইমাম বরাবর পিছনে দাঁড়াবেন। দাঁড়াই কি করবেন? দাঁড়াবার সময় সামনে একজনকে কাঁধের উপরে আস্তে করে হাত দিবেন। হাত দিলে সে বুঝে ফেলবে যে আমাকে পিছনে যাইতে বলছে, অতএব সে আস্তে করে পিছনে চলে আসবে, পিছনে আসবে, আর বাকি যারা আছে তারা ফাঁক বন্ধ করে দিবে। বুঝছেন? কিন্তু আমাদের দেশে পিঠে হাত দিলে যদি ঘুষি মারে, ঠিক কি নিয়ে ঝগড়াবাজি গিয়ে দেখুন হার মার। নিয়ত বন্দার আগে এই পিছনে এই পিছনে এরকম হাত দিবে, হাত দিয়ে এরকম টান মারবে। কি মারবে? টান মারলেও আস্তে করে পিছনে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, পারিব। ও চলে আসছে। আসলে বাঙালি সবকিছু জানে, কিন্তু নামাজের মশালা জানে। এই তো ইমাম সাহেব মাসলা ভাঙ্গি অনুদয় অহদা। আচ্ছা, আপনাদের কাউকে যদি পিছনে ইশারা করে পিছনে চলে যাবেন তো ইনশাল্লাহ? যাবেন কিনা? তাহলে আজকে থেকে আর কেউ এই ব্যাপারে আর কেউ জাহেল নাই, সবাই আলেম হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। কি হয়ে গেছে? আলেম হয়ে গেছে। আস্তে করে পিছনে চলে আসবে। হ্যাঁ, আর শিখে ইনশাআল্লাহ। তো পিছনে যদি একা একা নামাজ পড়ে মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? আর একটা কথা, সামনের কাতার পুড়ে গেছে। তো আজকে দেখলাম এক জায়গাতে পথে নামাজ পড়তেছি, যেহেতু সফরে অনেক বান্দারা আছে, সফরে গেলে নামাজ পড়ে না। ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, সফরেও নামাজ পড়তে হবে না? হবে। নামাজের কোনো মাফ আছে? নামাজের কোনো মাফ নাই। আল্লাহু আকবার। যদি কোনো মহিলার আল্লাহু আকবার সন্তান ডেলিভারি হয়ে মাথা বের হয়ে গেছে, রক্ত পানি বের হয় নাই, এমতো অবস্থায় নামাজে রক্ত যদি যায় হয়, আমার নবী বলে তখনও তাকে ইশারা করে হলো নামাজ পড়তে হবে। বলুন না সুবহান। নামাজের কোনো মাফ নাই। গাড়িতে থাকেন আর যেতেই থাকেন, নামাজের কোনো, পুরুষের কোনো নামাজের কি নেই, মাফ নাই। আল্লাহ হিসাব নেবে, সব হিসাব নেবে। আল্লাহ আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। তো কি বলতেছিলাম, আর একটা ভুল করে যে সামনের কাতার যখন দাঁড়াইছে তো পিছনের লোক আসি এক সাইডে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? কিন্তু নিয়ম কি মনে রাখবেন, প্রথম আল্লাহর রহমত নাজিল হয় ইমাম সাহেবের উপর। কার উপর? এরপরে নাজিল হয় ইমাম সাহেব সোজা পিছনে, তারপর নাজিল হয় তার ডানে, তারপর বামে, তারপর তার ডানে, তারপর তার বামে, এরকম এভাবে নাজিল হয়। আবার ইমাম সোজা, দ্বিতীয় কাতারের ইমাম সোজা যে আছে তার উপর রহমত নাজিল হয়। অতএব পিছনের কাতার খালি থাকলে কোন বরাবর দাঁড়াবেন? হ্যাঁ, ইমাম সাহেব বরাবর। মনে থাকবে তো? এরপর আসলে আপনি কোন পাশে দাঁড়াবেন? বামে, এই ডানে, তারপরে জন বামে, এরকম। ঠিক প্রথম কাতার করার সময় ইমামের সোজা একজন, তারপর ডানে একজন, তারপর বামে, ডানে বামে, ডানে বামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। রমজানে ভিতরের শেষ রাকাত পেলে বাকি রাকাত নামাজ আদায় করার নিয়ম। হ্যাঁ, বাকি নামাজ রীতিমতো ভাবে আদায় করবেন। শেষ রাকাতে শেষ 2 রাকাত থাকে না? হ্যাঁ, শেষ 2 রাকাত, ধরেন 1 রাকাত পাইছি ইমামের সাথে, তাহলে শেষ তো দোয়া কুনুতের অংশ পাইছে, ঠিক কিনা? তো বাকি 2 রাকাত 1 রাকাত পরে বসবে। 1 রাকাত পরে কি বসবে? কয় রাকাত হইল? 1 রাকাত ইমামের সাথে, আর 1 রাকাত নিজে পড়লেন। সূরা মিলাবে না মিলাবে? এটার একটা জরুরি মাসালা আছে না? নাই? আপনি ধরেন ইমাম
এক রাকাত। মুসল্লি তিন প্রকার। মুসল্লি কয় প্রকার? তিন প্রকার। এক হলো মুদরিক, আর এক হলো মাসবুক, আর একটা হলো লাহেক। প্রথম হইতে শেষ পর্যন্ত ইমামের সাথে থাকলে তাকে বলে মুদরিক। কি বলে? অর্থাৎ সে পেয়েছে সব। আর হলো মাসবুক। মাসবুক মানে কিছু রাকাত চলে গেছে, তাকে বলে মাসবুক। আর হলো লাহেক। লাহেক মানে প্রথমে ঢুকছে ঠিক, মাঝখানে ঘুমের ভিতরে রাকাত চলে গেছে, অথবা ওযু ভেঙে গেছে। হ্যাঁ, এটাকে বলে লাহেক। মুসল্লি কয় প্রকার? কি কি? মুদরিক বলেন, মাসবুক, লাহেক। মুসবিক তো ভালো কথা বলছে, এটার তো কোনো সমস্যা নাই। মাসবুক মানে ধরেন এক রাকাত চলে গেছে, এরপরে আসছে, তাহলে আপনি কি করবেন? ইমামের পিছনে আত্তাহিয়াতু লিল্লাহি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন। পরে ইমাম সাহেব যতক্ষণ সালাম না ফিরায় অতক্ষণ পর্যন্ত কি করবেন? বসে থাকবেন না। কি করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইটা নিয়ম হয়। আত্তাহিয়াতু ধীরে ধীরে পড়বেন যাতে ইমাম সালাম ফিরানো পর্যন্ত পড়া যায়, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বারবার পড়তে থাকবেন। ইমাম সাহেব সালাম ফিরে এলে দাঁড়াবেন, দাঁড়াই কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মিলাবেন। কয় রাকাত না পাইলে? এক রাকাত। যদি দুই রাকাত না পান তো দোনো রাকাতে সূরা মিলাবেন। যদি তিন রাকাত না পান তখন কি করবেন? তাহলে প্রথম রাকাত পড়ে এক রাকাত ইমামের সাথে পাইলেন, আর এক রাকাত নিজে সূরা মিলাবেন। মিলাইয়া ইমামের সাথে এক রাকাত পাইলেন, আপনার এক রাকাত। কয় রাকাত হইল? দুই রাকাতে বৈঠক আছে না নাই? অতএব বসতে হবে। কি করতে হবে? আবদুহু ওয়া রাসূলুহু পরে দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া আর এক রাকাত পড়বেন, সূরা মিলাবেন, সূরা মিলাবেন। মিলাইয়া তারপর কি করবেন? বসে যাবেন। তাহলে তিন রাকাত পুরা হয়ে গেল। আর যদি চার রাকাতওয়ালা নামাজ হয় তাহলে ওই নিয়মে, অর্থাৎ দুই রাকাত হইলে বসতে হয়। কয় রাকাত হইল? ইমামের সাথে এক রাকাত, আপনার এক রাকাত। তবে খেয়াল রাখতে হবে যে আপনি যে দুই রাকাত প্রথম পড়বেন নিজে নিজে ওই দুই রাকাতে সূরা মিলাইতে হবে। এটা একটু প্র্যাকটিক্যাল এখানে ইমাম সাহেব। আচ্ছা আচ্ছা, তো এই ইমাম সাহেব যেন এটা হাতে কলমে শিখাই দেন, এটা খুব জরুরি। বর্তমান ছোট্ট ছোট্ট ছেলেদেরকে এগুলো শিখানো দরকার আছে না নাই? হ্যাঁ, যেহেতু নামাজ সেরা ইবাদত, এটার তালিমও সেরা। তালিমও কি সেরা। যাই হোক, আরও অনেক বিষয় আছে, অনেক রাত হয়ে গেছে, আর বেশি বললাম না। শরীর আমার তেমন, বুঝেন তো, 13 ঘন্টা জার্নি করে এসেছি সেই দক্ষিণ বাংলা সুন্দরবনের কাছে। সেখান থেকে উঠলাম গাড়িতে, আর এখানে আসলাম। আপনারাও নদীর পরে, আমরাও নদীর, সাগরের পরে, আপনারাও সাগরের পারে। আপনারাও লইট্টা মাছ খান, আমরাও কি খাই? লইট্টা মাছ খাই। তবে আমরা মাঝে মাঝে হরিণের গোস্ত খাই। কি খাই? হরিণের গোস্ত খাই। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখি, আলহামদুলিল্লাহ বলেন। ম্যানগ্রোভ, পৃথিবীর মধ্যে একমাত্র ম্যানগ্রোভ জঙ্গল কোনটা? সুন্দরবন। তার কাছাকাছি জায়গা থেকে রওনা দিয়েছি। তো শরীর ভালো না, অন্য সময় কোনো এক মাহফিলে দাওয়াত দিয়ে এরকম বিষয় দিবেন ইনশাআল্লাহ। অন্তত পক্ষে 3 ঘন্টা সময় দিবেন, প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনাদেরকে নামাজ শিক্ষা দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. روزہ سے پردہ اٹھا دو، شکل نورانی دکھا دو، سادہ سادہ
या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका দয়াল নবী গো দিদার আপনার যদি একবার পাইতাম আপনার চরণ ধরে চুমিতাম বলিতাম মনে কত যন্ত্রণা পুরাইতাম মনের আশা سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দরায় নামিয়া উম্মতের এতিম বানায়া ঘুমাইলেন সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা سلام عليك صلوات الله عليك জানে শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে अपनी जे नूरे मुजासम या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह آل نبی اصحاب نبی اور شہدائے کرام گول باغے رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پھیلا کو سلام غوث اعظم امام ہوتا کا انگوں کا جلوائے شان قدرت پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام ہدایت پھیلا کو سلام خواجائے خواجگان راجائے ہندوستان سورابی سر کوٹھی قبلہ طیب شاہ سیادی مرشدی آقا طاہر و صابر شاہ دولادی قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا کو سلام
शमह बज में हिदायत फैला कौसला या इलाही सदकाए मेरा नबी रसूल ये सलामे आज जाना हो कबूल मदीने की साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहुदो सलाम بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله پاک پروردگار عالم رب العزت احکم الحاکمین আল্লাহ নুরানি গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মেরাজুন নবী মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই জুমারাত যেই রাত লাইলাতুল কদর থেকেও দামি আল্লাহ, যেই রাতে কবরবাসীরা সন্তানদের কাছে দোয়ার ভিক্ষা করে আল্লাহ, সেই রাতে যা কিছু হলো আল্লাহ তোমার বান্দারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করে পরামর্শ দিয়ে আল্লাহ এই সুন্দর মাহফিল খানার ইন্তজাম করলেন আল্লাহ। আল্লাহ তোমার সেরা ইবাদত সেরা নামাজ, নামাজের মাসলা মাসাইল বয়ান হয়েছে আল্লাহ, তোমার রহমতের দরবারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা যেন যথাযথভাবে নামাজ আদায় করতে পারি আল্লাহ। ও মাওলা শেষ দিন পর্যন্ত তোমার কদমে যেন সেজদা দিতে পারি আল্লাহ। আল্লাহ বেনামাজি বানাইয়া কবরে নিও না। ও আল্লাহ বেনামাজি নাফরমান গুনাহগার শিয়াকার খতাকার নাফরমান বান্দা বানাইয়া আল্লাহ তুমি কবরে নিও না আল্লাহ। খাস করে মাওলা আমাদের অনেক আপন জনেরা চলে গেল আল্লাহ, যেই ভাইয়ের উসিলায় আলেম হলাম, যার উসিলায় বুখারী মুসলিম নাসাই তিরমিজি আল্লাহ তাফসীরে বাইজাবি কাশাফ জালালাইন পড়াই আল্লাহ, ওই ভাইটাও আমাকে ছেড়ে চলে গেল আল্লাহ। রব্বুল আলামিন একে একে আমরা সবাই চলে যাব আল্লাহ, মৃত্যু থেকে কেউ তো ভাবতে পারবো না আল্লাহ। আল্লাহ যাওয়ার আগে আমাদের তওবা নসিব করিও আল্লাহ। আল্লাহ যাওয়ার সময় জবানে কালেমা জারি করে দিও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সওয়াব সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আমার রহমতের নবীর দরবারে পৌঁছায়। तमाम साहबाए करम ताबीन तबे ताबीन मैं मुस्ताहिदीन मैं शरीयत तरीक़त गौस कुतुब अब्दाल आलिम उलमा पीर मशाइख हुजूर गौसे पाक शहंशाह बगदाद दरबारे पहुंचाए दाओ अल्लाह। गरीब नवाज बहुद्दीन नक्शबंदी मुद्दत फसानी अल्लाह सैयदुल औलिया सैयद अहमद शाह सिलकुटी पेशवा हुजूर के रहमतुल्लाह अलैहि गाजी दीन मिल्लत शेर मौला रहमतुल्लाह अलैहि इमाम आला हज़रत रहमतुल्लाह अलैहि खास करे मौला हज़रत अहमदुल्लाह मजबंदारी गोलाम मजबंदारी देवलत मजबंदारी अल्लाह हज़रत पितराए हज़रत आला दरबार शरीफ समस्त पीर वली बुजुर्गान दीन पाके पहुंचाए दाओ। खास करे अल्लाह अब्दुल माहमूद अल कादिरी रहमतुल्लाह अलैहि सह अल्लाह बल खालिर जमीने
অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তাদের রূপাকে পৌঁছায় দাও। খাস করে আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানির রূপাকে পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের কবরে আযাব দিও না রে আল্লাহ। আল্লাহ এই মাহফিলে এই দীর্ঘ রাত 3টা পর্যন্ত তোমার বান্দা বান্দিরা বসে বসে নামাজের মাসালা শিখেছে। আল্লাহ আমল করার তৌফিক দাও। আল্লাহ আমল করার তৌফিক দাও। এই উসিলায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মাহফিল করলেন, আল্লাহ তাদের ভাগ্যের আল্লাহ দরিয়াতে তুমি নেয়ামত দিয়ে ভরপুর করে দাও। আশার বাগানে ফুল ফুটাই দিও আল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়ালা বানায় দাও। আল্লাহ খাস করে মহদাই এলাকার উপর মাহফিলের উসিলায় রহমত দিয়ে বকশিশ করো আল্লাহ। আল্লাহ রজব মাস ইবাদতের বীজ বপন করার মাস। এই মাসে একটা রোজা রাখলে আল্লাহ তুমি নাকি তাকে রজব নামের জান্নাতি নহর থেকে পান করাবে। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আমাদেরকে এমন অসুখ দিও না যে অসুখে নামাজ পড়া বন্ধ হয়ে যায়। আল্লাহ এলাকার যারা মারা গিয়ে অহদার চিরদিনের জন্য বিদায়ী কবরে শহীদ অহদা, তার কবরের মধ্যে তুই জান্নাতি নেয়ামত দান করো আল্লাহ। আল্লাহ জীবন খাড়া খাটনি করছে অহদা, তাই আল্লাহ নেয়ামত বদল দান করো। আমার নজরুল ভাইকে কবুল করে নেব আল্লাহ। আল্লাহ খাস করে প্রতি বছর এই মাহফিল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা তাকাব্বালনা তাকাব্বাল দুআনা মুনাজাতানা বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করো আল্লাহ। মা বোনদেরকে কবুল করো, তাদের সুস্থতা দান করো আল্লাহ। স্বামীর সংসারে তারা সারাদিন কষ্ট করে আল্লাহ। আল্লাহ তাদেরকে সুস্থ রাখো আল্লাহ। তাদের বাচ্চা কাচ্চার হায়াত দান করো। আমিন বিহক্কে লা ইলাহা